কেউ যদি শুনে যে হারানো জিনিস মসজিদে খুঁজছে, তাহলে সে যেন উত্তরে বলে আল্লাহ যেন তাকে জিনিসটা ফেরত না দেয়। হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ, হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দেখে মসজিদের ভিতরে কেউ ক্রয় বিক্রয় করছে, তাহলে সে যেন বলে আল্লাহ তার ব্যবসাতে বরকত দিও না, আল্লাহ তুমি তার ব্যবসাতে লাভ দিও না। মসজিদে হদ নির্মাণ করা যায় না, মসজিদে ব্যবসা বাণিজ্য করা যায় না, মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যায় না, মসজিদের মাইকে মানুষের মরার খবর চিল্লিয়ে বলা যায় না, এগুলো নিষিদ্ধ। মসজিদে ঢুকলে বলতে হবে আল্লাহ মাফতালি আবাবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও, রহমত চাচ্ছি। বের হলে বলবে আল্লাহ মিনাসলাকা মিন ফাজলিক, আল্লাহ তোমার কাছে আমি ফাজল, তোমার অনুগ্রহ অনেক, সব কিছু চাচ্ছি। এতক্ষণ রহমত দিয়েছিলে, এখন মসজিদ থেকে বের হয়ে জমি চাষ করব, ফল ভালো দাও, ব্যবসায় নামবো, ফলাফল ভালো দাও, দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ সব ব্যবস্থা করে দাও, ফাজল অনুগ্রহ দাও। এই কথা শিখিয়ে দিলেন আল্লাহর নবী। তবে আল্লাহর নবী মসজিদে ঢুকলে তিনি নিজে এই কথা বলতেন, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, সর্বশক্তিমান পুরাতন ক্ষমতাধর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান হতে। শয়তান আপনার স্পষ্ট শত্রু। এই কথা বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে, তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলোচনার শেষে এসে আরেকটি জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে যেন আগে 2 রাকাত সালাত আদায় করে। এই ছেলে বসো, তোমরা যারা বড় ছেলে, ওই ছেলেগুলো, ছোট ছেলেগুলো, ওদের তো বুঝ নাই, ওরা দৌড়িয়ে বেড়াচ্ছে, এটা তোমরা দেখো না কেন? আর যেই ছেলেগুলো মাঠে দৌড়াচ্ছে, এগুলো যদি আপনাদের ছেলে হয় তাহলে আপনাদেরও ভুল, আর যদি আপনাদের না হয় তাহলে আমার ভুল। আমি তো আপনাদের বলেছি বাসা ভাড়া নিয়ে থাকিয়েন না। বাসা ভাড়া নিলে আপনার লস, আপনার বউয়ের লস, আপনার ছেলে মেয়ের লস। আপনার বউ ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে না, এটা ভুল হিসাব। আপনি দেখেন সৌদি আরবের এখানে বউ ছেলে কন্ট্রোল করবে, মানে ভুল হিসাব। আপনার স্ত্রী বাজার করে বেড়াই, ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে, অতি সহজ ব্যাপার। ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই, ওরা জাহান্নামে যাবে। খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই, ওরা জাহান্নামে যাবে। হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নাই, ওরা জাহান্নামে যাবে। যারা আকীদায় শিয়া, তাদের কাছে শয়তানের কোনো কাজ নাই, তারা জাহান্নামে যাবে। যারা আকীদায় কাদিয়ানী, তারা জাহান্নামে যাবে, তাদের কাছে কোনো কাজ নাই। তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ গেল যাদের কাছে শয়তানের কোনো কাজ নেই। আর যারা স্কুল কলেজে আছে, দিনরাত পাপ করে বেড়াচ্ছে, পড়াই ধর্ম নিয়ে চিন্তা করে না, তাদের কাছে শয়তানের কাজ নেই। তো শয়তানের তো কাজ আছে সব মাদ্রাসাতে, জামিয়ে। কেননা শয়তান তো এখানে এসে আছে। আপনি শয়তান দেখতে পেলে অজ্ঞান হয়ে যেতেন, এত শয়তান কিভাবে ছুটাছুটি করে। তো আপনি তো দেখতে পাচ্ছেন না। একে যদি একাত্ত সালাত আদায় না করাতে পারে, এটা তার সফলতা। খুতবার সময় যদি এদিক ওদিক নিয়ে যেতে পারে, এটাই তার সফলতা। তো এইটুকু আমাকে বুঝতে হবে, জামিয়া সালাফের শিক্ষক মণ্ডলীকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে বাধ্য। উল্লেখ্য যে মসজিদের 2 রাকাত সালাত আদায়ের জন্য নিষিদ্ধ সময় নেই। জুমার খুতবা চলাকালীন কেউ যদি ঢোকে, তবুও তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসবে। এটা হলো মসজিদের হক, এটা আল্লাহর হক, এটা আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘরে বসবেন তো অনুমতি কিভাবে নেবেন? আল্লাহকে গিয়ে বলবেন যে আমি কি বসতে পারি? এটা কোনো পথ আছে?
পথ কি? 2 রাকাত সালাত আদায় করবেন, এটাই পথ, এটাই পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করে বসেন, এটাই পদ্ধতি। তাহলে মসজিদের হক আদায় করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষে এসে জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম কথাটি হলো এই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। হাদিস বুখারী মুসলিম। যারা এই মসজিদে জমি দিয়েছে, যারা এই মসজিদে জমি বিক্রি করেছে, যারা এই মসজিদে টাকা পয়সা দিয়েছে, যারা এই মসজিদে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো, তোমার নবীর ওয়াদা পূর্ণ করে দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে নিরাপদে রাখো, তুমি এই দাবি কবুল করো। পরের কথা, এলাকাবাসী, গ্রামবাসী যারা এসেছেন, ভালো, আপনাদের মসজিদ আপনারা এসেছেন। যারা আসেনি, আল্লাহ তুমি তাদের পথ সহজ করে দাও, তারা যেন সহজেই আসতে পারে। মনে কিছু কষ্ট থাকলেও, মনে কিছু ব্যথা থাকলেও, ব্যথা ভুলে গিয়ে কষ্ট হিসাব না করে নিজের মসজিদ, নিজের প্রতিষ্ঠান, জামিয়া সালাফের প্রতিষ্ঠান, জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, জামিয়া সালাফের মসজিদ নিজের মনে করে তারা যেন এই মসজিদে আসতে পারে, এই সুযোগ তুমি করে দাও। এলাকাবাসীর মুখ তুমি এই জামিয়া সালাফের দিকে করে দাও, তারা যেন এই জামিয়া সালাফিকে অন্তর থেকে ভালোবাসতে পারে। শেষে আরও 2টি কথা। তার প্রথম কথাটি হলো এই যে অবশ্যই একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। যখন নিজের জন্য দোয়া করেন, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, তখন একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার দাবি, এই দাবিটুকু পূর্ণ করবেন। যারা আমার সামনে আছেন তারা, যারা অনলাইনে সময়ে জানতে পারবেন তারা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইনে আছেন তারা, সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু আপনাদের দোয়ার সাথে এই কথাটা শামিল করে নেবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আল্লাহ তুমি এই বাইতুল হাম জামে মসজিদকে কবুল করো। এই বাইতুল হাম জামে মসজিদে কোনো সমস্যা থাকলে সেটা তুমি দূর করে দাও। এইটা আমার প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হলো এই, বিশ্বাস রাখবেন আমি কচুর পাতার পানি, মানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি কোনো দল সংগঠন করি না। দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে বড়, ছাত্রতে বেশি, শিক্ষক সংখ্যা বেশি। জামিয়া সালাফে এখন প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এখন উপস্থিত 3 জন শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, যারা শিক্ষকতা দাস পেশ করছেন রাজশাহীতে। 12 তারিখে আসবেন মদিনার 10 জন বড় বিদ্বানের 1 জন বড় বিদ্বান সালেহ আল সিন্দি। ইনশাআল্লাহ তিনি 3 দিন থাকবেন জামিয়া সালাফে রাজশাহীতে। যারা এখান থেকে গেছে তারা শেষ পর্যন্ত থাকবে এবং সেদিন অন্যান্য জায়গা, অন্যান্য প্রতিষ্ঠান থেকে ছেলেরা যাবে। জামিয়া সালাফি আপনাদের দেশের একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যাতে দেশ বিদেশের শিক্ষক থাকেন, দেশের থাকেন, ইন্ডিয়ার থাকেন। কাজেই আপনার নিজস্ব প্রতিষ্ঠান সবচেয়ে বড়। আপনি একটা কথা মনে রাখবেন যে আমি নিঃস্ব মানুষ, নিঃস্ব অবস্থায় এই প্রতিষ্ঠান পরিচালনা করি। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই এ কথাও ঠিক, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও ঠিক। যেটা আমি বলেছিলাম বহুদিন পূর্বে, তার বাস্তবতা আমরা নিজে দেখতে পাই। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মর্মে। দোয়ার সাথে সাথে, কাছে থাকেন দূরে থাকেন,
10 টাকা হোক, 10,000 টাকা হোক, 10 লাখ টাকা হোক, দানের হাতটা প্রশস্ত রাখবেন সব সময়। আমি মনে করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান এইটা, বিদাত মুক্ত প্রতিষ্ঠান এইটা, দল মুক্ত প্রতিষ্ঠান এইটা, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান এইটা, হিংসা মুক্ত প্রতিষ্ঠান এইটা, দেশের সর্বোচ্চ ব্যতিক্রম প্রতিষ্ঠান এটা। অতএব এখানে 10 টাকা দান করলে, একটা নিখুঁত জায়গায় আপনি 10 টাকা দান করলেন, এ কথাই চূড়ান্ত। অতএব আপনি এর ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। মর্মে শিক্ষক শিক্ষিকাকে বলি, জুমার দিন খালি হাতে আসবেন না। যদি ভুলে চলে আসেন, পাল্টা আবার ঘরে যাবেন। ঘরে গিয়ে 10টা 50টা টাকা হাতে করে নিয়ে আসবেন। ছাত্র ছাত্রীকে বলি, জুমার দিন ভুলে মসজিদে আসবা না। যদি ভুলে চলে আসো, আবার ঘরে যাবা। 1টা টাকা, 1টা কয়েন হলেও মাথায় দেখবা, এসে এখানে দিবা। এতে প্রথম যেটা সুবিধা হবে, তোমার জেহেন প্রশস্ত হবে, তোমার পড়াশোনা ভালো হবে, তোমার বিপদ আপদ যা আছে সব দূরে সরে যাবে। আর ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। এই হাদিসটা এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর সকল দিনই ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাকে পালন করতে হবে মর্মে আমি সবাকেই বিষয়টি ভালোভাবে মাথায় নেওয়ার অনুরোধ জানিয়ে, মসজিদের জন্য খালিস অন্তরে দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত জুমার খুতবা এখানে শেষ করলাম।